আসসালামু আলাইকুম। জিএসএমসি শর্ট স্টোরিজ পেজের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজ সেই কাঙ্ক্ষিত দিন, বিএইচএমএস, বিএএমএস এবং বিইউএমএস ভর্তি পরীক্ষা 2024 অনুষ্ঠিত হচ্ছে। এখন আমরা আছি সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ প্রাঙ্গণে। পরীক্ষার সময় ঘনিয়ে আসছে, শিক্ষার্থীরা কেন্দ্রে আসা শুরু করেছে। সকলের মুখে চিন্তার ছাপ। কি হবে পরীক্ষায়, কেমন হবে পরীক্ষা? সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের শিক্ষার্থীরা আগত পরীক্ষার্থীদের সব ধরনের সহযোগিতার জন্য প্রস্তুত। আমাদের তথ্য সহায়তা কেন্দ্রে অবস্থান করছে তারা। পরীক্ষার্থীদের সঙ্গে নিয়ে আসা ব্যাগ ও ইলেকট্রনিক্স ডিভাইসের সুরক্ষার জন্য নেওয়া হয়েছে সর্বোচ্চ ব্যবস্থা। হাসপাতালে বিশ্রামরত অবস্থায় অভিভাবকগণ। ও হ্যাঁ, জানিয়ে রাখি, আমাদের সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের 100 শয্যা বিশিষ্ট হাসপাতালে ইনডোর এবং আউটডোরে চিকিৎসকগণ নিয়মিত জটিল ও কঠিন রোগের চিকিৎসা দিয়ে যাচ্ছেন। আমাদের এই হাসপাতালে পুরুষ ওয়ার্ড, মহিলা ওয়ার্ড ও শিশু ওয়ার্ড ছাড়াও আরও কয়েকটি ওয়ার্ড রয়েছে। ইনডোরে ভর্তি থেকে চিকিৎসা নেওয়ার সুব্যবস্থাও রয়েছে। ইতোমধ্যেই পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করেছে। বাইরে অভিভাবকদের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। সকলেই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছে। বাংলাদেশ ছাত্রলীগ সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শাখার আয়োজনে সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ছাত্র সংসদের তত্ত্বাবধানে তথ্য সহায়তা কেন্দ্র আয়োজন করা হয়েছে ভর্তি ইচ্ছুকদের জন্য। চলুন জেনে দিই সহায়তা কেন্দ্রে অবস্থানরত ভাইয়া এবং আপুদের মতামত। আসসালামু আলাইকুম। আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএইচএমএস, বিইউএমএস, বিএমএস এর ভর্তি পরীক্ষা 2023-24-এর। আর এখন পর্যন্ত ছাত্রীরা যারা আছে এবং ছাত্ররা যারা আছে এসে অবস্থান করেছে এবং সকাল থেকে শুরু করে এখন পর্যন্ত ছাত্রলীগ, ছাত্র সংসদ তাদের সার্বিক তত্ত্বাবধানে সুস্থভাবেই পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে যাচ্ছে। কোনো অস্থিতিশীল অবস্থা বিরাজ করেনি এবং তাদের সহযোগিতায় আমরা কাজ করে যাচ্ছি। আসসালামু আলাইকুম। সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ছাত্র সংসদের তত্ত্বাবধানে এবং বাংলাদেশ ছাত্রলীগ সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শাখার আয়োজনে আজকে আমাদের এই ভর্তি সহায়তা কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি যে বিএএমএস, বিইউএমএস আর বিএইচএমএস এর শিক্ষার্থীরা আজকে পরীক্ষা দিতে আসছে। তারা পরীক্ষা দিতে এসে যে কোনো ধরনের সহায়তার জন্য আমরা বাংলাদেশ ছাত্রলীগ এবং সংসদ সর্বদা তাদের সাহায্য সহযোগিতা করেছি। তীব্র তাপদাহের মধ্যে ঠান্ডা পানির ব্যবস্থা করা হয়েছে বাংলাদেশ ছাত্রলীগ সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শাখা এবং সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ছাত্র সংসদের পক্ষ থেকে। এভাবে আমরা বাংলাদেশ ছাত্রলীগ সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শাখা এবং সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ছাত্র সংসদের মাধ্যমে শিক্ষার্থীদের সেবা দিয়ে যাচ্ছি। আশা করি একটি সুন্দর সুষ্ঠু ভর্তি পরীক্ষা হচ্ছে এবং এই ভর্তি পরীক্ষার মাধ্যমে একজাক মেধাবী শিক্ষার্থী সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে ভর্তি হবে এবং আমাদের সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের যে সামগ্রিক অগ্রযাত্রা তা সুগম হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।
আজকে অনুষ্ঠিত বিএসএমএস, বিইউএমএস এবং বিএএমএস ভর্তি পরীক্ষায় সার্বিক তত্ত্বাবধানে আমাদের সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ছাত্র সংসদ এবং সহযোগিতায় বাংলাদেশ ছাত্রলীগ সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শাখা কর্তৃক আমাদের ভর্তি তথ্যকেন্দ্র, সহায়তা কেন্দ্র এবং ছাত্রছাত্রীদের মাঝে আমাদের সুপেয় পানির ব্যবস্থা এবং জয় বাংলা বাইক সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে, যাতে স্টুডেন্টদের পরীক্ষার সার্বিক সহযোগিতা করা হয়। এবারে ভর্তি পরীক্ষা থেকে এবারে ভর্তি পরীক্ষায় একটা ভিন্নতা দেখা গেছে, সেটা হলো আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল হওয়াতে দেখা গেছে যে স্টুডেন্টদের একটা আগ্রহ, হোমিওপ্যাথিতে তারা ফার্স্ট চয়েস রাখছে, তারা হোমিওপ্যাথিতে ভর্তি হওয়ার জন্য তারা ইচ্ছুক এবং তাদের ভিতরে আগ্রহটা দেখা গেছে। কারণ আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার তত্ত্বাবধানে আমাদের এই হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল 2023 ডিসেম্বর মাসে পাশ হয়েছে। হোমিওপ্যাথি সেক্টরের জন্য যে উন্নয়ন সামনে অপেক্ষা করতেছে, এই কারণে স্টুডেন্টরা বুঝতেছে যে হোমিওপ্যাথিক সেক্টর আরও এগিয়ে যাবে তুলনামূলকভাবে। এই জন্য স্টুডেন্টদের মাঝে আগ্রহ দেখা গেছে যে তারা ইউনানি এবং আয়ুর্বেদি থেকেও তারা হোমিওপ্যাথিকে এগিয়ে রাখছে এবং তারা ফার্স্ট চয়েস হিসেবে আমার জানা মতে অধিকাংশই তারা ফার্স্ট চয়েস হিসেবে হোমিওপ্যাথি অর্থাৎ বিএসএমএসকে ফার্স্ট চয়েস হিসেবে তারা তাদের চয়েসের তালিকায় রাখছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে আমাদের বিএসএমএস, বিএএমএস এবং বিইউএমএস ভর্তি পরীক্ষা উপলক্ষে আমাদের বাংলাদেশ ছাত্রলীগ সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শাখার আয়োজনে এবং সার্বিক তত্ত্বাবধানে সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ছাত্র সংসদের আমাদের যে একটা হেলথ উইক্সের আয়োজন করা হয়েছে। এই হেলথ উইক্সে আমরা সাধারণ শিক্ষার্থীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করেছি। আমরা শিক্ষার্থীদের সাথে আসা অভিভাবকদের জন্য অভিভাবক ছাউনি তৈরি করেছি। আমাদের এখানে জয় বাংলা বাইক সার্ভিসের মাধ্যমে আমরা শিক্ষার্থীরা যে ভুলবশত অনেক সময় অন্য কেন্দ্রের শিক্ষার্থী আমাদের কেন্দ্রে চলে এসেছে, তাদেরকে আমরা বাইকের মাধ্যমে অন্য তার নিজস্ব কেন্দ্রে আমরা পৌঁছে দিচ্ছি। 1 বছর আগেও আমাদের সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে ছাত্র সংসদ এবং ছাত্রলীগের কোনো কমিটি ছিল না, কিন্তু আমাদের রিসেন্টলি ছাত্র সংসদ এবং ছাত্রলীগ দুটোই কমিটি হওয়ার কারণে আমরা আসলে স্টুডেন্টদের জন্য, পরীক্ষার্থীদের জন্য যে সহায়তাটা করতে পেরেছি সেটা আসলে অন্য বছরের তুলনায় এবছর আমাদের আয়োজনটা খুব সুন্দর ছিল। আমরা একটা তথ্য সহায়তা কেন্দ্রের মাধ্যমে আমাদের যে শিক্ষার্থীরা যে সমস্ত বিড়ম্বনার সম্মুখীন হতো সেই সমস্ত বিড়ম্বনা থেকে আমরা মুক্ত করতে পেরেছি। কারণ আমাদের ছাত্রলীগের একটা কমিটি থাকার কারণে এবং ছাত্র সংসদ থাকার কারণে আমাদের ছাত্র সংসদ এবং ছাত্রলীগের আমাদের নেতাকর্মীরা সার্বক্ষণিক শিক্ষার্থীদের এবং শিক্ষার্থীদের সাথে আসা অভিভাবকদের জন্য কাজ করে যাচ্ছে, তাদের যাতে কোনো প্রবলেম না হয় সেই ব্যাপারে আমরা সার্বক্ষণিক সচেষ্ট থাকতেছি। আমরা এদিকে আমাদের যে সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ছাত্রলীগ এবং ছাত্র সংসদ সর্বদা এসব ব্যাপারে সতর্ক থাকি এবং আমরা ভবিষ্যতে এবং আগামী বছরে ভর্তি পরীক্ষা আমরা আয়োজনটাকে আরও সুন্দর করার চেষ্টা করব সর্বোচ্চ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। আজকে বিএএমএস, বিইউএমএস এবং বিএইচএমএস ভর্তি পরীক্ষার দিনে আমরা বাংলাদেশ ছাত্রলীগ সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শাখা এবং সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ছাত্র সংসদ আমাদের যত ধরনের হেল্প করা যায় স্টুডেন্টদেরকে, যেমন পানি ব্যবস্থা, গার্ডিয়ানদেরকে থাকার ব্যবস্থা, বা স্টুডেন্টরা অনেকে আগে আসছে তাদেরকে থাকার ব্যবস্থা, হলে থাকার ব্যবস্থা, এবং জয় বাংলা বাইক সার্ভিসের মাধ্যমে কেন্দ্র বিচ্যুত যে স্টুডেন্টগুলো আছে তাদেরকে আমরা সঠিক কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করেছি। এবছর দেখা যাচ্ছে যে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন পাস হওয়ার পর থেকে স্টুডেন্টের বিএইচএমএসের প্রতি আগ্রহটা বেড়ে গেছে এবং অনেকেই কমপ্লেন করছে যে মাত্র 50টা সিটির এগেনস্টে অনেকেই অ্যাপ্লাই করতেছে, যার জন্য আমরা এই বাংলাদেশ ছাত্রলীগ সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শাখা এবং সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শাখা ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা যথেষ্ট চেষ্টা করব যে সামনের বছর বা তারপর থেকে যেন এই সিট সংখ্যা বেশি হয়, 50 থেকে আমরা 100টা সিটে যেন নিতে পারি। এই জন্য আমরা সর্বদা কাজ করে যাব। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বাংলা। পরীক্ষা শেষ। পরীক্ষার্থীদের কারো মুখে হাসি, আবার কারো মুখে দুশ্চিন্তার ছাপ। এখান থেকে মাত্র 100 জন চান্স পাবে, বাকিরা হয়তো আবারও অন্য কোথাও চেষ্টা করবে।
তথ্য ও সহায়তা কেন্দ্র থেকে পরীক্ষার্থীরা তাদের জিনিসপত্র বুঝে নিচ্ছে। সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের 35তম নবীন ব্যাচ যারা পরীক্ষা দিতে আসছিল, তারা তাদের পরীক্ষা দিয়ে আসার সময় যে অতিরিক্ত ব্যাগ, ফোন নিয়ে আসছিল, তারা আমাদের এই হেল্প ডেস্কের মাধ্যমে জমা রাখছিল এবং তারা সুনির্দিষ্টভাবে তারা তাদের সেই আমানতগুলো ফিরিয়ে নিচ্ছে। সুন্দরভাবে তারা তাদের মালামালগুলো বুঝে নিতে পারছে। সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা 2023-24 সালের ভর্তি পরীক্ষায় আমরা পরীক্ষার্থীদেরকে সহযোগিতা করার জন্য আমরা হেল্প ডেস্কে 34 ব্যাচের ছাত্রছাত্রীরা আছি। আমরা তাদেরকে সহযোগিতা করতে পেরে খুবই ভালো লাগছে এবং সবাই খুব আনন্দিত। ধন্যবাদ। সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের 35তম ব্যাচের ভর্তি পরীক্ষা উপলক্ষে আমাদের 34তম ব্যাচ থেকে হেল্প ডেস্কে আজকে যারা দূর দূরান্ত থেকে শিক্ষার্থীরা এসেছে তাদের জন্য আমরা মোবাইল ফোন এবং ব্যাগ রাখার ব্যবস্থা করেছিলাম এবং এখানে তারা মোবাইল ফোন ব্যাগ রেখে এবং পরীক্ষা শেষে ভালোভাবে বুঝিয়ে পেয়েছে। আসসালামু আলাইকুম। সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের 35তম ব্যাচের পরীক্ষা উপলক্ষে আজ আমরা হেল্প ডেস্কের ব্যবস্থা করেছিলাম। আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব জুনিয়রদের হেল্প করার জন্য এবং সকল জুনিয়রকে আমি শুভকামনা জানাচ্ছি। আজকে হচ্ছে 23-24 হচ্ছে ভর্তি পরীক্ষা ছিল। আমরা তাদেরকে বিভিন্নভাবে হেল্প করতে পেরে আমাদের খুবই আনন্দিত লাগছে। আমরা আশা করি তারা আমাদের ক্যাম্পাসে এসে খুবই আনন্দিত উপভোগ করবে আর কি। এর জন্য শুভকামনা রইল। আমরা আমাদের মাঝে সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ছাত্র সংসদের সম্মানিত মিলনায়তন সম্পাদক এবং বাংলাদেশ ছাত্রলীগ সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শাখার সম্মানিত সহসভাপতি আমিনুল হাসান আরিয়ান ভাইয়াকে পেয়েছি। ভর্তি পরীক্ষার সার্বিক দিক বিবেচনায় আপনার মতামত কি? ধন্যবাদ। আজকে 7 তারিখ আমাদের ভর্তি পরীক্ষা ছিল। খুব সুন্দরভাবে শান্তিপ্রিয়ভাবে আমাদের এই পরীক্ষা সম্পন্ন হয়েছে। আর আমাদের এই পরীক্ষা সম্পন্ন হওয়ার ক্ষেত্রে আমাদের ছাত্রলীগ এবং ছাত্র সংসদ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা এই পরীক্ষা উপলক্ষে আমাদের এখানে একটা হেল্প ডেস্কের আয়োজন করেছি, যেখানে সাধারণ শিক্ষার্থী যারা পরীক্ষা দিতে আসবে তাদেরকে পানির জন্য সুব্যবস্থা, যেহেতু আজকে অনেক রোদ ছিল, স্টুডেন্ট এবং তাদের গার্জিয়ানরা যেন পানির সমস্যা যেন না হয় এবং যে কোনো ধরনের তথ্য যেন তারা খুব সহজে পেতে পারে এবং যে কোনো ধরনের দিক নির্দেশনা, এর পরবর্তী কী ধরনের প্রসিডিউর রয়েছে ভর্তির ক্ষেত্রে, এই সকল বিষয়ে আমরা এবং আমাদের যেই জুনিয়র সিনিয়র যারা আছে সকলের সহযোগিতায় আজকে খুব সুন্দরভাবে পরীক্ষাটি সম্পন্ন হয়েছে। এবং অনেকেই আছে যারা অনেক দূর থেকে পরীক্ষা দেওয়ার জন্য এসেছিল, তাদেরকে আমাদের যেই ছাত্র হল এবং ছাত্রীনিবাস রয়েছে সেখানে খুব সুন্দরভাবে তারা অবস্থান করেছে এবং তারা আশা করি সকলে সন্তুষ্ট হবে। যে কোনো ধরনের সমস্যা হলে আমাদেরকে আগে থেকে জানালে বা যে কোনো ধরনের কোনো জটিলতা থাকলে আমরা সে বিষয়ে গুরুত্ব সহকারে দেখব এবং তাদেরকে পরীক্ষার জন্য যে কোনো ধরনের সহযোগিতার জন্য সর্বদাই ছাত্রলীগ এবং ছাত্র সংসদ আমরা এগিয়ে আসব এই আশ্বাস দিচ্ছি। জিএসএমসি শর্ট স্টোরিজ পেজের পক্ষ থেকে সকল পরীক্ষার্থীদের শুভকামনা জানাচ্ছি। ফলাফল খুব শীঘ্রই প্রকাশিত হবে। ফলাফলের জন্য তোমরা জিএসএমসি শর্ট স্টোরিজ পেজে চোখ রাখতে পারো। হোমিওপ্যাথি ও হোমিওপ্যাথি চিকিৎসা শিক্ষার আলো সবার মাঝে ছড়িয়ে পড়ুক, এই শুভকামনায় আমাদের আজকের আয়োজন এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।